প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যারা দেশে এবং বিদেশে থেকে কাছে এবং দূরে থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন, তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচ্য বিষয়, আজকে 15/11/2024 ইং তারিখ, রোজ শুক্রবার। আমার হাঁসগুলি যে কচুরিপানা খায়, এই বিষয়টা আজকে সচক্ষে দেখেন। আর একটা বিষয়ে আলোচনা করব, ভিটামিন না খাওয়ানোর জন্য এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, এখন ভিটামিন খাওয়ানো যাবে কিনা। তো না খাওয়ানোর জন্য যে পরামর্শগুলি দিব, এটা আজকে শেয়ার করব। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকে এই হাঁসটা, এই যে হাঁসটা, প্রিয় ভিউয়ার্স, ডিম দিয়েছে। এই যে হাঁসটা, এখন বিষয়টা হচ্ছে, কচুরিপানা হাঁসে খায়। এই যে দেখেন পুকুরের অবস্থা, এই ময়লা অংশ বা ডালগুলা তোলা হবে একটু পরেই। কচুরিপানা যে আমার হাঁসগুলি প্রচুর পরিমাণে খায়, তার সচিত্র আমি আপনাদের সাথেই শেয়ার করছি। এই যে দেখেন কচুরিপানা খাইতেছে। এই যে সবগুলি হাসি খাইতেছে, পর্যায়ক্রমে আসবে। আরও কিছু কচুরিপানা এই যে ইয়ে আছে, স্টকে আছে। এইখানে কিছু কচুরিপানা আছে স্টকে। এই যে এটা কিন্তু পরিষ্কার করছি খাইয়ে, ওইদিকে আরও আছে কচুরিপানা স্টকে। তার মানে সারা সিজনেই আমার হাঁসগুলি কচুরিপানা পাবে, এবং কচুরিপানা তাদেরকে খাওয়াতেই হবে। আমার হাঁসের জন্য কচুরিপানা তাদের কাছে খুব প্রিয় খাদ্য। এরপরে আপনার দুবরা ঘাস তো আছে। ডিম পাড়ার সময় কচুরিপানাগুলোই সবচেয়ে বেশি পছন্দ করে। আবার যখন বাচ্চা নিয়ে উঠবে, বাচ্চা একটু বড় হবে, আবার হাঁসের সাথে যখন ছেড়ে দিব, ওই বাচ্চাগুলি কচুরিপানা খাওয়াতে তারা অভ্যস্ত করবে, দেখে দেখেই খাবে। এই বাচ্চাগুলি পরবর্তী সময় দেখা যাবে কচুরিপানা প্রচুর পরিমাণে অভ্যস্ত হয়ে যাবে। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে এখন ভিটামিন ফাইল না খাওয়ানোর জন্য যে পরামর্শটুকু দিব এই বিষয়ে। দেখেন, ভিটামিন ফাইল খাওয়ানোর একটা পর্যাপ্ত সময় আছে, কিন্তু এখন ডিম পাড়ার মুহূর্ত। এখন যদি আপনি ভিটামিন ফাইল দেন, যে ডিমটা হয়তো বা পারতে একটু সময় নিতে পারে বা দেরি হইতে পারে। এই জন্যই বলছি, আপনি ভিটামিন ফাইল এখন খাওয়াবেন না। এটা আপনার ভাদ্র মাসের শেষ দিকে বা আশ্বিন মাসেও দেওয়া যাইতে পারে। যদি আশ্বিন মাসে দিয়ে থাকেন, এখন আর ভিটামিন ফাইল দিতে হবে না। আর যদি না দিয়ে থাকেন, এরপরেও বলবো এখন আর ভিটামিন ফাইল দেওয়ার কোনো দরকার নাই। ভিটামিন ফাইল ছাড়াই এই সময়ের ডিমটা যেটা আছে, এটা কালেকশন করে নিয়ে নেন। দ্বিতীয়বার যখন ডিমে আসবে, তখন আপনি, অর্থাৎ এখন ডিম পাড়ার পরে উমে বসবে, বাচ্চা ফুটাবে। বাচ্চা ফুটানোর পর বাচ্চাগুলিকে আপনি হাঁসের কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন, যেন বাচ্চার সাথে যেন হাঁস না থাকে। যদি বাচ্চার সাথে হাঁসগুলি থাকে, তাহলে আপনার আর এই বছর আর ডিমে নাও আসতে পারে। আর যদি আপনি সরিয়ে রাখেন, তাহলে দেখা যাবে ডিমে আইসা যাবে 20 থেকে 25 দিন, সর্বোচ্চ 25 দিন। 20 থেকে 25 দিনের ভিতরেই হাঁসগুলি আবার ডিমে আসবে। বাচ্চা ফুটানোর পর বাচ্চাগুলিকে সরিয়ে
প্রথম 1 সপ্তাহ হাঁসগুলিকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিবেন। দানাদার খাদ্য, কচুরিপানা, সবুজ ঘাস, কুড়া বা ভাত বা গম বা ভুট্টা, আপনি হাঁসগুলিকে যেভাবেই খাওয়ান না কেন বা অভ্যস্ত করে থাকেন না কেন, এভাবেই খাওয়াবেন, তবে পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন। পর্যাপ্ত পরিমাণে 1 সপ্তাহ খাওয়ানোর পর আপনি একটা ভিটামিন ফাইল দিয়ে দিতে পারেন। ভিটামিন ফাইল খাওয়ানোর যে নিয়মটা বা পদ্ধতিটা, এটা কিন্তু আমি আগে পূর্বের একটা ভিডিওতে বলে দিয়েছি। এরপরেও আজকে আবার বলছি, ভিটামিন ফাইল 1 দিন পর পর খাওয়াবেন। আজকে খাওয়ালেন, পরদিন অফ দিবেন, এরপর দিন আবার খাওয়াবেন। এভাবে 3 দিন খাওয়াবেন। 3 দিনের বেশি খাওয়ানোর কোনো দরকার নাই, আর খাওয়াবেন না। 3 দিন খাওয়ালেই যথেষ্ট। পাশাপাশি দানাদার খাদ্য পর্যাপ্ত পরিমাণে দিবেন। দেওয়ার পরে দেখবেন 15 থেকে 25, যে হাঁসগুলি গ্রোথ ভালো ওইটা 15 দিনেই চলে আসবে। আর যদি গ্রোথ একটু কম থাকে তাহলে আপনার 25 দিন সর্বোচ্চ সময় নিতে পারে, এর মধ্যে আবার ডিমে আসবে। এটা গেল একটা বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে, যখন ডিম নিয়ে বসবে তখন প্রতিদিন আপনাকে নরম খাবার যেমন ভাত আপনাকে দিতে হবে। যদি ভাত দিয়ে থাকেন তাহলে 2টা উপকার হবে। 1 নম্বর উপকারটা হচ্ছে, যদি দানাদার খাদ্য বা শক্ত খাদ্য বা ধান গম ভুট্টা এইগুলি খাবার দেন তাহলে ওরা মল ত্যাগ করতে কষ্ট হবে, কঠিন হয়ে যেতে পারে, এই জন্যেই সমস্যা হবে। এখন বিষয়টা হইল, এইটা কোনো অবস্থাতেই করবেন না, শক্ত খাবার দিবেন না। খাবার দিবেন নরম খাবার। নরম খাবার দিতে গেলে কি দিতে হবে? নরম খাবার দিতে হবে আপনার ভাত দিতে হবে, ভাত খাওয়াবেন। ভাত খাওয়ানোর পরেই দেখবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে, খাদ্য খাবে, অল্প পরিমাণেই খাবে। 1 হাতা ভাত আর একটু পানি এটার সাথে মিশ্রিত করে দিয়ে রাখবেন। যদি পারেন 5 থেকে 10 গ্রাম কৈল মিশ্রিত খাদ্য, অর্থাৎ সরিষা বাঙানোর পরে যে কৈলটা পাওয়া যায়, কৈলটাও দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার স্বাস্থ্যের ঘাটতি হবে না। আর বাচ্চা ফোটানোর পর বাচ্চাগুলিকে সরিয়ে ফেলবেন। 15 থেকে 25 দিনের ভিতরে আবার ডিমে আসবে। আর এটাই যারা উদ্যোক্তা তাদের একটা লাভের অংশ। একটা হাঁসকে যদি 2 বার ডিম পাড়াইতে পারেন, 3 বার ডিম পাড়াইতে পারেন, তাহলে আপনার জন্য সবচেয়ে এটা ভালো এবং আয় হবে আর কি। আর যদি 1 বার ডিম পারে তাহলে হয়তো বা আপনার লস হয়ে যেতে পারে। এরপরে কয়েকটা হাঁস 2 বার দেয় না, এটা কয়েকটা থাকতেই পারে, কিন্তু আপনি 2 বার ডিম পাড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কচুরিপানার দৃশ্য আমি আবারও দেখালাম। ভিটামিন কেন খাওয়াবেন না ওইটাও বললাম। আর হাঁসের স্বাস্থ্য, গ্রোথ, ক্রুসে বসা বা উমে বসার মধ্যে কিভাবে সতেজ রাখবেন এটার পরামর্শ দিলাম। 2 বার বা 3 বার ডিম পাড়ানোর যে পরামর্শ এইটাও দিলাম। এখন আপনারা এই পর্যায় বা এই নিয়ম অনুসরণ করে দেখেন, আপনি লাভবান হইতে পারবেন। আর আপনি লাভবান হইলে খামারে লাভবান মানে আপনি উদ্যোক্তা হইতে আরও উৎসাহ উদ্দীপনা জাগবে মনে। আমি চাই আরও নতুন উদ্যোক্তা সৃষ্টি হোক, আসুক, অর্থ উপার্জন করুক, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।